এখন বাজে 9টা 22 আর এই 9টা 22 এখানে দেখুন বিকাজি এই স্টকটিতে আমি এন্ট্রি করেছিলাম 10ই জুলাই। স্টকটি এন্ট্রি দিয়েছিল 9ই জুলাই আর স্টকটিতে আমি এন্ট্রি করেছিলাম 688 টাকা 80 পয়সা। এখানে আমার টার্গেট প্রাইস ছিল 723 টাকা 24 পয়সা। স্টকটি 724 টাকা 90 পয়সা হাই মেরে দিয়েছে, তার মানে আমার টার্গেটটি কিন্তু হিট। এখানে আমি 10টা কোয়ান্টিটি নিয়েছিলাম, এটি 2 লাখ টাকার পোর্টফোলিও থেকে। এখানে দেখুন আমার টোটাল 2 লাখ টাকার থেকে আমি এখানে 6% লাগিয়েছি, যেখান থেকে আমার নেট গেইন যদি আমি দেখতে চাই, এখানে দেখুন নেট গেইন 312 টাকা। এটি ব্রোকারেজ চার্জ পেইড করার পর। তো যেহেতু এই স্টকটি আমার টার্গেট হিট করে দিয়েছে, তাই এই স্টকটি থেকে আমি অলরেডি এক্সিট করে ফেলেছি। মানে এখান থেকে আমার জিটিটি অর্ডার হিট করে দিয়েছে। আর এখন আমি ঠিক একইভাবে ট্রেডিং জার্নালটি মেনটেন করব। সেটার জন্য জাস্ট আমি এখানে ট্রিগার প্রাইস পর্যন্ত সিলেক্ট করে Ctrl+C করে কপি করলাম। এবারে ক্লোজ পজিশনে গিয়ে এখানে রাইট ক্লিক, পেস্ট স্পেশাল, পেস্ট ভ্যালু, এটাতে ক্লিক করলাম। সমস্ত ডেটাগুলো ইনসার্ট হয়ে গেছে। এখন আমি এখানে আজকে 18ই জুলাই আজকে ডেটটি এখান থেকে বসিয়ে দেব। আর এখানে দেখুন 8 দিনেই 5% টার্গেটটি হিট, যেখান থেকে আমার প্রফিট 312 টাকা। তাহলে এই 2 লাখ টাকার পোর্টফোলিও থেকে আমার নেট গেইন মানে রিয়েলাইজড প্রফিট 19,750 টাকা, আনরিয়েলাইজড গেইন 670 টাকা। আর এই 1 এপ্রিল থেকে এই 2 লাখ টাকা দিয়ে আমি এখনো 9.88% প্রফিট জেনারেট করলাম, যে বিষয়টি আমি আগেও শেয়ার করে দিয়েছি। তো এবারে আমি এই বিকাজি স্টকটিকে রিমুভ করে দেবো এখান থেকে, সিলেক্ট করে ডিলিট। বাই ডেটটিকে করব আমি শর্ট এ টু জেড করার পরেই এখানে দেখুন সিম্ফনি এই স্টকটিতে আমি এন্ট্রি করেছিলাম 10ই জুলাই। এই স্টকটিতে আমার বাই প্রাইস ছিল 1131 টাকা 70 পয়সা, যেখানে আমার টার্গেট ছিল 1188 টাকা 29 পয়সা। আর স্টকটি আমার টার্গেটটি হিট করে দিয়েছে। টার্গেট হিট করেছে কিনা আমি একবার টেকনিক্যাল চার্টে গিয়ে দেখে নেব। এখানে দেখুন এটি সিম্ফনি টেকনিক্যাল চার্ট। আর স্টকটি আজকে কত হাই মেরে দিল, আমি যদি এখানে একটা হরিজন্টাল লাইন টেনে দিই, তো এখানে দেখুন স্টকটি হাই মেরে দিয়েছে 1196 টাকা, যেখানে আমার টার্গেট ছিল 1188 টাকা। তো যেহেতু আমি জিটিটি অর্ডার লাগিয়ে রেখেছি, তাই স্টকটি কিন্তু টার্গেট হিট করে দিয়েছে। আর যেহেতু টার্গেট হিট, সেহেতু আমি এখান থেকেই এক্সিট। আর ঠিক একইভাবে সিম্ফনি এই স্টকটিকেও আমি এখানে কপি করে ক্লোজ পজিশনে গিয়ে রাইট ক্লিক, পেস্ট স্পেশাল, ভ্যালুস অনলি, এখানে ডেট দিয়ে দিব আজকের 18ই জুলাই। তাহলে 10 তারিখে আমি যে দুটো স্টকে এন্ট্রি করেছিলাম, আজকে 18ই জুলাই একই দিনে 5% টার্গেট দুটোই হিট। দুটো স্টক থেকে 8 দিনেই, একটি থেকে 312 আর একটি থেকে 253। আর এখন টাইম 9টা 30, সারাটা দিন বাকি আছে। সারাদিনেই যদি আরো কোনো স্টক টার্গেট হিট করে দেয়, আমি সেটা নিয়ে পরবর্তীকালে আপডেট দিয়ে দিচ্ছি। আর গতকালকে আমি যে দুটো স্টক নিয়ে আলোচনা করেছিলাম, এটি ইনকারেন্টের টেকনিক্যাল চার্ট, টাইম ফ্রেম এখানে কিন্তু ডেইলি। আর স্টকটি দেখুন ওপেন হওয়ার পরই উপরেও গেছিল, নিচেও আসছিল। এখন যেখানে ওপেন হয়েছিল সেখানেই দাঁড়িয়ে আছে। আর স্টকটি খুব একটা গ্যাপ আপ ওপেন হয়নি, যে স্টকটিকে আমরা ফলো করতেই পারি। তবে আমি কোনোভাবেই রিকমেন্ড করছি না, আমি শুধু লার্নিং পারপোজ আলোচনা করছি যে এই সমস্ত স্টক হয়তো আমরা ফলো করতে পারি। আমরা এই সমস্ত স্টককে কখন অ্যাভয়েড করব, যখন এই প্রিভিয়াস যে ক্যান্ডেলটি আছে, এই প্রিভিয়াস ক্যান্ডেলটিকে যদি ব্রেক করে দেয়। ব্রেক বলতে এই ক্যান্ডেলটির উপরে যদি গ্যাপ আপ ওপেন হয়ে থাকে, তো আমরা কিন্তু এখানে এন্ট্রি করার সুযোগটি হারিয়ে ফেলবো। মানে আমরা এখানে এন্ট্রি করব না, কিন্তু যদি এই প্রিভিয়াস ক্যান্ডেলের মিডিলেই ওপেন হয়ে থাকে, তো আমরা এই সমস্ত স্টককে র্যাডারে রেখে ফলো করতেই পারি। তো এখনো পর্যন্ত যেহেতু দুটো স্টক থেকে টার্গেট হিট করে দিয়েছে, তাই আমি হয়তো এই দুটো স্টকে এন্ট্রি করার চিন্তা ভাবনা করব। তবে এন্ট্রি করার আগে মানি ম্যানেজমেন্টটুকু কিন্তু সঠিকভাবেই করার চেষ্টা করব, কারণ এখানে এন্ট্রি করার পরে স্টকটি সোজা গিয়ে টার্গেট হিট করে দেবে এরকম কোনো গ্যারান্টি নেই। যেহেতু আমরা এখানে এন্ট্রি করার পর স্টকটিকে হোল্ড করব, তাই এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি 5% নিচে আসে, তো আমরা এখানে অ্যাভারেজ করতে পারি। অ্যাভারেজ বলতে আমরা যদি এখানে দুটো কোয়ান্টিটি বাই করে থাকি, এখানেও দুটো কোয়ান্টিটি বাই করতে পারি। এটির টার্গেট থাকবে 5%, এটিরও 5%,
এই টার্গেটটি যেদিন হিট সেদিন এখান থেকে এক্সিট, আর এই টার্গেটটি যেদিন হিট করে দেবে সেদিন এইখান থেকেও এক্সিট। নেক্সট যে স্টকটিকে নিয়ে আমি আলোচনা করেছিলাম এটি বিএলএস এর টেকনিক্যাল চার্ট। এখানে দেখুন স্টকটি ওপেন হয়েই সোজা নিচের দিকে আসছে, আর যখনই আমরা এরকম একটা ক্যান্ডেল দেখব তখন একটু সময় নিয়ে এখানে এন্ট্রি করার চিন্তা ভাবনা করতে পারি। একটু সময় বলতে আমরা যদি এখানে 15 মিনিটের টাইম ফ্রেমে দেখি, এখানে দেখুন 15 মিনিটের একটা বড় ক্যান্ডেল তৈরি করে দিয়েছে। তার মানে এটি সিগন্যাল দিচ্ছে যে স্টকটি আরো নিচে যাবে। এরকম 2-3টে ক্যান্ডেল তৈরি করার পর একটা জায়গায় কিন্তু গিয়ে দাঁড়াবে, আর সেখানেই আমরা চিন্তা ভাবনা করতে পারি এই স্টকটাকে এন্ট্রি করব কিনা। তবে কোনো একটা স্টকে এন্ট্রি করার আগে আমরা যেমন ফান্ডামেন্টাল অ্যানালাইসটুকু করে নেব, তেমনি মানি ম্যানেজমেন্টটুকু করে নেব। তার সাথে মাইন্ডসেট তো আছেই, আমাদের যাতে এই স্টকটি থেকে লস বুক করে এক্সিট করতে না হয় সেজন্যই মাইন্ডসেটটিকে প্রথমেই ঠিকঠাক সাজিয়ে নেব, তারপরেই চিন্তা ভাবনা করব এন্ট্রি করব কিনা। তো আমরা যারা সুইং ট্রেডার আমাদের কিন্তু লাইভ মার্কেটে থাকার কোনো প্রয়োজনই হয় না। সকালবেলা 10টা থেকে 11টা পর্যন্ত যদি আমরা মার্কেটকে ওয়াচ করি, তারপর মার্কেট ক্লোজ হওয়ার পর আমরা কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসটুকু করতে পারি। এই 10টা পর্যন্তই আমি দেখব যে কোনো একটা স্টক টার্গেট হিট করে দেয় কিনা। তারপর একদম মার্কেট ক্লোজ হওয়ার পরেই আমি হয়তো আগামীকালকের জন্য প্রিপারেশন নেব। এখানে এই দুটো স্টক সকালবেলাতেই টার্গেটটি হিট করে দিয়েছিল। পরবর্তীকালে এখানে দেখুন বাজাজ ফিনসার্ভ, আমি এই স্টকে এন্ট্রি করেছিলাম 11ই জুন, যে স্টকটি 4 জুনে ডেইলি সুপার ট্রেন্ড স্ট্র্যাটেজিতে এন্ট্রি দিয়েছিল। আমি যদি এই স্টকের টেকনিক্যাল চার্টটি দেখে নেওয়ার চেষ্টা করি, এটি সেই বাজাজ ফিনসার্ভের টেকনিক্যাল চার্ট। এখানে দেখুন 4 জুন এই সুপার ট্রেন্ডের গ্রিন লাইনটিকে ব্রেক করে দিয়ে নিচেই ক্লোজিং দিয়েছিল। এই স্ট্র্যাটেজিতে আমরা সাধারণত এন্ট্রি করে থাকি, যেদিন এই গ্রিন লাইনটিকে ব্রেক করে দেবে তার পরের দিনেই আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি করব। কিন্তু সেই সময় ইলেকশনের রেজাল্টের কারণে আমরা এই মুভমেন্টটাকে মিস করে গেছি। আমরা এই স্টকে এন্ট্রি করেছিলাম 11ই জুন, মানে এই ক্যান্ডেলে। এখানে এন্ট্রি করার পর আমরা কিন্তু টার্গেট রেখেছিলাম এই রেড লাইনটিকে যেদিন ব্রেক করে দেবে, কিন্তু এখানে অনেকগুলো দিন হয়ে গেল স্টকটি কোনো মুভমেন্টই করছিল না, উপরেও যেতে পারছিল না, আবার নিচেও আসতে পারছিল না। তো 11ই জুন থেকে স্টকটি অলরেডি 1 মাস 1 সপ্তাহ হয়ে গেল, এখানে 5% উপরে চলে গেছে। কিন্তু আমরা যদি এই ক্যান্ডেলে এন্ট্রি করতাম তো স্টকটি এখানে 10% উপরে চলে গেছে। আমরা যদি এই রেড লাইনটিকে একটু দেখে নেওয়ার চেষ্টা করি, এখানে এন্ট্রি করলে আমরা এখানে 16% প্রফিট জেনারেট করতে পারতাম। কিন্তু যেহেতু এই এন্ট্রিটিকে আমরা মিস করে গেছিলাম, আমরা এন্ট্রি করেছিলাম এখানে, আর আজকেই যেহেতু স্টকটি 5% উপরে ক্লোজিং দিয়েছে, তাই এই স্টক থেকে আমি এক্সিট করলাম। আগামীকাল বা আগামী সপ্তাহে এই রেড লাইনটিকে কিন্তু ব্রেক করে দিতেই পারে। 18 এপ্রিল 2023 এন্ট্রি লেভেল, যেখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল। এখান থেকে কিন্তু স্টকটি দারুণ একটি আপ মুভ দিয়েছিল। আমরা যদি 19 এপ্রিল 2023 এন্ট্রি করতাম, স্টকটি এখানে সোজা 30% আপ মুভ দিয়েছিল 2 মাস 2 সপ্তাহে। তারপর আবারও স্টকটি এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল। এখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করব স্টকটি কত পার্সেন্ট আপ মুভ দিয়েছিল। এখানে দেখুন স্টকটি যদিও এখানে অনেকগুলো দিন সময় নিয়েছিল, এখানে অনেকগুলো দিন একই রেঞ্জে ঘোরাফেরা করার পর মোটামুটি 61% আপ মুভ দিয়েছিল 6 মাস 4 সপ্তাহে, মানে 7 মাসের মতো। আমরা যদি আরো একটু দূরে যাই, তো এখানে 124% উপরে গেছিল 9 মাস 4 সপ্তাহে। আর স্টকটি আবারও এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছে, যে স্টকটিকে আমরা র্যাডারে রেখে ফলো করতেই পারি আগামীকালকের জন্য। এখানে আগামীকাল মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই যদি এন্ট্রি করে থাকি, স্টকটি কিন্তু আবারও নিচে আসতেই পারে। যদি নিচে 5% আসে তো আমরা এখানে অ্যাভারেজ করব, টার্গেট রাখবো 5%। কিন্তু তারপরেও যদি নিচে আসে আমরা কিন্তু এখানে কোনো রকম অ্যাভারেজ করব না, শুধু এই দুটো এন্ট্রি টার্গেট, যেদিন হিট সেদিনই এক্সিট। তবে আমি এই সমস্ত স্টককে কখনোই রেকমেন্ড করছি না। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন অবশ্যই নিজস্ব অ্যানালাইসে ট্রেড করুন। আগামীকালকের জন্য আরেকটি যে স্টক দেখে নেব, এটি AIIL এর টেকনিক্যাল চার্ট। স্টকটি এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল, এখানে কিন্তু বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দেয়নি। এখান থেকে একটা আপ মুভ হয়েছিল, আর এখানে আবারও স্টকটি স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে এবং বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছে। মানে আমরা যে স্ট্র্যাটেজিতে সাধারণত ট্রেড করে থাকি দুটো প্যারামিটার ম্যাচ করে গেছে, আর যে কারণে এই স্টকটিকেও আমরা র্যাডারে রেখে ফলো করতে পারি।
টার্গেট রাখতে পারি অনলি 5%। যেদিনই আমাদের টার্গেটটি হিট করে দেবে সেদিনই এই সমস্ত স্টক থেকে এক্সিট করতে পারি। তবে আমার কোনো স্টকই রিকমেন্ডেশন নয়, আমি শুধু লার্নিং পারপোজ এই সমস্ত স্টককে নিয়ে আলোচনা করছি। আমার বলাতেই হুবহু কোনো স্টকে এন্ট্রি করবেন না। যদি এন্ট্রি করতে হয় মানি ম্যানেজমেন্ট এবং ট্রেডিং সাইকোলজির মতো বিষয়গুলো মাথায় রেখেই নিজস্ব অ্যানালাইসে এন্ট্রি করবেন। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।